ভিডিও শুরু হওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু পার্ট 2-র ভিডিও। যারা যারা এখনও পার্ট 1 না দেখে পার্ট 2 দেখছো, তারা অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। ডেসক্রিপশানে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড আদার্স পার্টের লিঙ্কও দেওয়া থাকবে। হোটেল জম্বু ইন্টারন্যাশনাল, এই হোটেলের সামনে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, লাগেজগুলো নামানো হবে এখানটায়। আজকের আমরা জম্বুতে থাকবো স্টে করে, কাল সকালে চলে যাব শ্রীনগর। সবাই আমরা জম্মুর এই হোটেলটাই চলে যাচ্ছি, আমাদের লাগেজগুলো তুলে নিচ্ছিলাম এক এক করে। সো আমরা কালকে সকালে আমাদের এখান থেকেই গাড়ি ছাড়বে ভোরবেলায়, শ্রীনগরের গাড়ি। যেহেতু এটা আমাদের এটা একটা গ্রুপ ছিল, তো আমাদের গ্রুপটাই ফার্স্ট এসেছিলাম। আমাদের ট্রেনটা যেহেতু আলাদা ছিল, আর বাকি আরেকটা যে গ্রুপটা আসছে সেই গ্রুপটা ইভিনিং টাইমে আসবে। এটা হলো হোটেলের রিসেপশন আছে, এখানে আমি আমার মুখটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে ফাইনালি আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানটায় সব কিছু টোটালি দেখিয়ে দিচ্ছি। হোটেলটা ভালো ছিল, কারণ পাহাড়ি জায়গায় এই ধরনের হোটেল পাওয়াটা একটু মুশকিল হয়। যদিও এটা জম্মু আছে, জম্মুটা সিটি, শ্রীনগরটাও অনেক বড় সিটি। হোটেলে এন্ট্রি করতেই দাদা আমাদের জল নিয়ে সার্ভ করছে, সবাইকে জল দিয়ে দিচ্ছিল, প্লাস এর সাথে সাথে সবাইকে দিয়েছিল লজেন্স, সেটাও তোমাদের শেয়ার করব দেখবে। তো আমরা একটু ইয়ার্কি করছিলাম যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কি জল দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে সবাই আমরা বসে আছি, ওয়েট করছিলাম। আমাদের রুমগুলো রেডি হচ্ছিল, যেহেতু আমরা ফার্স্ট এসেছি আমাদের গ্রুপটা। এটা ওয়েলকাম ক্যান্ডি দিচ্ছে সবাইকে, বা সবাই একটা করে নিয়েছে আর আমি দুটো নিয়ে নিয়েছি। দেখো সবাই একটা করে নিয়েছে আর আমি দুটো ক্যান্ডি নিয়ে নিয়েছি। দেখো এখানে লেখা আছে ওয়াইফাই পাসওয়ার্ড। থার্ড ফ্লোরে আমাদের সব রুমগুলো দিয়েছে। এখানে এই দাদাগুলো বলছিল যে আপনি কি ইউটিউবার, ইউটিউবারদের অনেকটা সম্মান আমি যেখানে যাই সেখানে বুঝতে পারছি। বাই দ্য ওয়ে খুব ভালো লাগে শুনতেও। আর এটা ছিল ফার্স্ট বেডরুম যেটা দিয়েছিল আর কি রুমটা। সো এখানে গিজার সব কিছুই থাকে, অবভিয়াসলি এখন সব হোটেলেই দেয়। তো আমাদের বেডরুমটা পছন্দ হয়েছিল, ব্যালকনিটাও আছে। আর সব থেকে বড় কথা, আমরা রোডের কাছে এই হোটেলটা পেয়েছিলাম, আর সামনেই একটা এই যে দেখতে পাচ্ছ ব্যালকনি দিয়ে ভিউটাও সুন্দর, সামনে একটা গার্ডেন আছে, সব কিছু ওভারঅল গুড। আমাদের টোটাল 4টে রুম দিয়েছিল, 9 জন যেহেতু মেম্বার ছিলাম আমরা। তো 4টে রুমের মধ্যে একটা রুমেই শুধু ব্যালকনি ছিল না, সেটা একটু এই রুমটা, এটা হলো সেকেন্ড রুম, এটাই ব্যালকনি দেয়নি। তো এটার জন্য একটু নেগেটিভ ছিলাম যে সবগুলো রুমে ব্যালকনি ছিল, এটাই কেন দেয়া হয়নি। বাই দ্য ওয়ে ওভারঅল গুড, যেহেতু একটা নাইটের ব্যাপার ছিল, সো আমরা এতটাও জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। এটা ছিল থার্ড বেডরুম, সব থেকে এই বেডরুমটাই বড় ছিল। এর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম, সবগুলোই অ্যাটাচ ওয়াশরুম তো থাকেই হোটেলে, সো অ্যাটাচ ওয়াশরুম আর দেখালাম না, সেটা এক্সট্রাভাবে। সো এর মধ্যে ব্যালকনিটাও দিয়ে দিয়েছিল। দেখো সেম ভিউ, আমাদের ব্যালকনি ওই দিক থেকে, সেকেন্ড বেডরুম, থার্ড আর ফোর্থ বেডরুমে সেম ভিউ, শুধু ফার্স্টে কোনো ব্যালকনি ছিল না। এটা ছিল ফোর্থ বেডরুম, যেটা আমার শ্বশুর শাশুড়ি নিয়েছিল। এই বেডরুমটা সব থেকে ছোটো ছিল, বাট এতেও ব্যালকনি ছিল যদিও। আমরা যেহেতু জম্মুতে এসেছিলাম হোটেলে দুপুরের টাইমে, তো লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তার জন্য সবাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দেখো আমরা রেডি হয়ে গেছি নিচে খেতে যাব বলে। এরা সবাই খেতে বসে পড়েছে। ও সব এই লাইনেই, হবে না তো এই লাইনের ভিতরে, এই লাইনে সবার হবেও না, ওখানে দিতে হবে। ওই তো ওখানে দুটো চেয়ার আছে। আমাদের আজকে ডে 1 জম্মু লাঞ্চের টাইম। এখন লাঞ্চের মেনুতে কি থাকবে দেখি। ভাত,
করো করো, আবার করো, আবার করো ওটা। ডাল ভাত আলু ভাজা। ভাত আমি পরে নিচ্ছি। এগুলো ফিশের আইটেম আছে। সবার খাওয়া দাওয়া চলছে এখন, আমি এখনো ডাল ভাতই খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি ইভিনিংয়ে টিফিন করতে। অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ করার পরে, সবাই যেহেতু ক্লান্ত স্বাভাবিক। আর দেখো আমাদের হোটেলটা কত সুন্দর বাইরে থেকে লাগছে সাজানোর জন্য, মানে এরা সবসময় লাইটিং দিয়ে সাজানোই থাকে এখানে। যেমন আমাদের স্পেশালভাবে কলকাতায় দুর্গাপুজো বা দিওয়ালির সময় লাইটিং দিয়ে সাজানো হয়, বাট এখানকার হোটেলগুলো বেশিরভাগই দেখছিলাম লাইটিং দিয়ে অল টাইম রেডি থাকে। সো আমরা সবাই মিলে চলে যাচ্ছি, দেখা যাক ইভিনিংয়ে কি কি আমাদের জন্য রয়েছে। এই যে আমাদের রান্নার আয়োজন চলছে এখানে। কাকু খুব সুন্দর হাতের রান্না, সত্যি আমরা দুপুরে খেয়েছি, অসাধারণ। কাকুর নাম কি? সন্তোষ চক্রবর্তী। খুব সন্তোষ শীল, খুব সুন্দর দারুণ রান্না করেছে। এখন রাতের আয়োজন চলছে আর পকোড়া হচ্ছে। হ্যাঁ, আমি ট্যুরে বাইরে কাজ করি। আমার নাম সন্তোষ শীল, বাইপাসে বাড়ি। যদি কেউ দরকার পড়ে আপনার যোগাযোগ করবেন, ঠিক আছে? ক্যাটারিংয়ের জন্য যোগাযোগ করবেন, ঠিক আছে? কাকুর হাতের রান্না সত্যি খুবই দারুণ। আর এখানে রাতের আইটেমে মনে হয় চিকেন হবে। যাই হোক, রাতের আইটেমে দেখানো যাবে। আপাতত এখন ভেজ পকোড়া হচ্ছে, আর তার কফি থাকবে আর চা আছে, যে যেটা খাবে। আমাদের সত্যি বাঙালি আইটেম, বাঙালিরা সব এসেছি কলকাতার মানে ট্যুর এজেন্টের সাথে এসেছি, তো বাঙালি আইটেমে সব কিছু বাঙালি। এখানে যে আইটেম খেতে পারবো এটাই আমাদের কাছে অনেক। দেখো আমাদের ইভিনিংয়ের কফি আর স্ন্যাক্স দেয়নি এখনো, ওখানে পকোড়া হচ্ছে, আসছে। দেয়নি মানে রেডি হয়ে গেছে, ওটা আমি ভিডিওতে দেখিয়েছি। এই যে পুরো গামলা ভর্তি দিয়ে দিয়েছি। এবার সবাই প্লেটে করে আমাদের দিয়ে দিচ্ছে, ওনারা প্লেটে করে। এটা আমাদের ইভিনিং এর স্ন্যাক্স আইটেম। এই যে ম্যাডাম ফুলকপির পকোড়া খেতে বলেছে, সাথে গামলা নিয়ে। দেখে মনে হচ্ছে একটা খাচ্ছে, কিন্তু তা নয়, গামলা অর্ধেক শেষ করে দিয়েছে। এটা মাছের ডিমের বড়া, খুব সুন্দর করেছে। কফির সাথে মাছের ডিমের বড়া কি না কি সত্যি। আমরা এইদিকে এই জম্মুর এইদিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি ইভিনিংয়ে, কারণ এখানটা হলো আমরা একটু এটিএমে ক্যাশ তোলার আছে। আর সাথে সাথে এই এটিএমের এইদিকেই নাই কি একটা রঘুনাথ মন্দির আছে, যারা জম্মুতে মানে স্টে করেছে তারা হয়তো জানবে। বাম দিকে ওই তো ওইটাই মনে হয়, এইটাই না নাকি? এই তো রঘুনাথ মন্দির, শ্রী রঘুনাথ মন্দির। এখানে এটিএম আছে, এটা একটা মার্কেট। এই যে এটা হলো রঘুনাথ মন্দির। এটা হলো জম্মু মার্কেট। রঘুনাথ মন্দিরের পাশেই অনেক বড় মার্কেট আছে, অনেক বড় বলতে শ্রীনগরের মতন বড় মার্কেট না, বাট জম্মুর মার্কেট এটাই। এটিএমটায় যাবো, তারপরে মন্দিরে এন্ট্রি করব। এখানে এই যে আমরা শপিং করার জন্য এসেছি, হ্যান্ড গ্লাভস আর শপিং বলতে সামান্য শপিং করতে এসেছি, আরও জ্যাকেট নেবো যেগুলো শ্রীনগরে। এখানটায় এই যে রঘুনাথ মন্দিরের একদম অপোজিটে এই শপটায় এসেছে। আপাতত এই ক্যাবটা আর
ফাইনালি আমরা এখান থেকে অনেকগুলো ক্যাপ নিয়েছিলাম, বেশ কিছু হ্যান্ড গ্লাভস আর শক্স নিয়েছিলাম। এটা জম্বুর রঘুনাথ বাজার আছে, এখান থেকে এই যে রঘুনাথ মন্দিরজি, আর এখান থেকে কিছু ক্যাপ, হ্যান্ড গ্লাভস, সক্স এগুলো নিলাম। ये वाला मंदिर अभी बंद होने का टाइम ना। এটাই হলো রঘুনাথ মন্দির, যেখানে আমরা মন্দিরে এন্ট্রি করার আগে জুতো সবাই খুলে রাখছিলাম। এখানে জুতোগুলো খুলে তারপর প্রবেশ করব মন্দিরের ভেতর। দাদাও তো চলে গেছে, চলো 123 নম্বর 123 123 ঠিক আছে। বাবা কি ঠান্ডা, কি সুন্দর, সব লাইট বন্ধ করে দিয়েছে। এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, হ্যাঁ কি সুন্দর, কত বড় এদিকেও। না না এই মন্দিরটা না, সেটা আরেকটা অন্য মন্দির, গাড়িতে করে যেতে হতো আলাদা। মন্দিরটা কিন্তু ভেতরে যত যাচ্ছি তত কিন্তু আরও গভীরতা বাড়ছে, মানে অনেক বড় মন্দির আর খুব সুন্দর, খুব নিখুঁত কাজ করা। সাইডে তো তোমাদের দেখাতেই পারলাম না, বাট সাইডে সব লাইট যেহেতু বন্ধ আছে। আর ইনি হলেন সাধু, মানে মন্দিরের এই যে হনুমানের এখানে পুজো করেন, খুবই ভালো একজন মানুষ, সেটা তোমরা দেখতে পারবে পরে কেন ভালো বললাম। অ্যাকচুয়ালি আমরা যেই টাইমে এসেছি এই টাইমটা 8টার সময় বন্ধ হয়ে যাচ্ছিল, বাট আমরা রিকোয়েস্ট করে ঢুকেছি মন্দিরের ভেতর। আর এখানটায় রঘুনাথজি মানে শ্রীরামের পুজো হচ্ছিল, লাস্ট এই পুজোটাই ছিল, আর কাউকে এন্ট্রি করতে দিচ্ছিল না মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, অনেক বড়। অ্যাকচুয়ালি আমরা বন্ধ হওয়ার টাইমে এসেছি তো, এখান থেকে এই যে মানে ক্যাপ, শক্স এই শপিংগুলো করছিলাম। এই যে এটা ভেতরটা দেখো, কত সুন্দর গার্ডেন আছে এই মন্দিরে। মন্দিরে ঢোকার সময় প্রথমেই তোমাদেরকে যেই সাধুটাকে দেখাচ্ছিলাম, হনুমানজি, ইনিই হলো তিনি। তোমাদের সাথে শেয়ার করছি, ইনি আমাকে, মানে সবাই গেছিলাম বাট আমাকে আলাদাভাবে এখানে মা কালীর সন্দেশ দিল, আর সাথে অনেক ফুল দিল। ইভেন আমি টাকা দিচ্ছি, উল্টে উনি টাকা দেয়, আমাদের থেকে নেয়নি পয়সা, উনি উল্টে আমাকে দিয়েছে এই যে 10 টাকা। এইটা আমাকে বললো যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারে রাখলে অনেকটা আরও টাকা বাড়বে। জানি না ভগবানের কি আশীর্বাদ। এখনো খেতে দেয়নি এদেরকে, এই জন্য এদের দেখো কত খিদে পেয়েছে, চোখগুলো, আর এর চোখটা একদম তো, হ্যাঁ বুঝেছি খিদে পেয়েছে বেচারাগুলো। জানি আমি ভাত, এটা বেগুন ভাজা, কত সুন্দরভাবে কাটা হয়েছে বেগুনটা, লেবু, ডাল। এই যে আমাদের সাথে আরেকটা গ্রুপ আসার কথা ছিল, এনারা এই রাত 10টার সময় ঢুকেছে জাস্ট, ওনাদের ট্রেনটা অনেক 8 ঘন্টা লেট করেছে, তার জন্য গ্রুপে 24 জন এসেছে লেটে। তারা অনেকেই খেয়ে শুয়ে পড়েছে, কারণ রাতে যেহেতু এন্ট্রি করেছে, এখন রাত 11টা বাজে, আমরা ডিনার করতে এসেছি। আমরা তো সকালেই ঢুকে গেছিলাম, তো আমরা দুপুরে রেস্ট নিয়েছি, তার জন্য ডিনারটা লাস্টে করছি, যেহেতু ওনারা লাস্টে এন্ট্রি করেছে তাই ওনারা আগে ডিনার করে সবাই অনেকেই শুয়ে পড়েছে। এটা হলো সয়াবিন আলুর তরকারি, ডাল, বেগুন ভাজা, ভাত, আর এর সাথে লাস্ট আছে চিকেন আছে। সয়াবিনের তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা যে কাশ্মীর ঘুরতে এসে বাঙালি রান্নাও খাচ্ছি এখানটা, সেটা অনেক, মানে আমরা এখানে এনাদের সাথে বুকিং না করলে বাঙালি রান্না হয়তো খাওয়ার সুযোগই পেতাম না এভাবে। আর সব জায়গায় ঘুরতে গেলে বাঙালি রান্নাটাই আমরা মিস করি। আর এখানে যে চিকেন এসেছে, এই যে এই দাদা পরিবেশন করছে। আমরা
দুপুরে আরো ভালো খেয়েছি, ঠিক আছে? দুপুরে চিকেন চিকেন তোমরা কোনোদিনও খেয়েছো? খাবে তোমরা তো গরিব। এই দেখো চিকেন জানো আগে কখনো খাইনি। পারমিতা কিছু বলো। আগে কখনো খেয়েছো? খাবে কি করে? এটা হচ্ছে একজনের ডায়লগ। হ্যাঁ, এটা একটা বিয়ে বেরিয়েছিল না, এটা নর্মালি বলা হচ্ছে, এটা কোনো এটা মজা। বলো, তোমার গাড়িতে জার্নি হয়, কষ্ট হয়? ট্রেনে ট্রাভেল করতে ভালো লাগে আমার, 2 দিন হোক 3 দিন হোক কোনো অসুবিধা হয় না, কিন্তু 4 চাকা আর ওই যে ট্যুরিস্ট যে গাড়িগুলো হয় পাহাড়ি এলাকা, খুব কষ্ট হয়। আর তোমার কেমন লাগে? আমারও কষ্ট হয়, তবে সাইকেলে করে কষ্ট হয়। অনেকক্ষণ ধরে যদি সাইকেলে বসে থাকি কোমর খুব ব্যথা করে, বাকি অন্য কোনো যাতায়াতে অসুবিধা হয় না। সাইকেলে করে কষ্ট হয় পাহাড়ি রাস্তায় ট্রাভেল করতে, আর আমাদের নর্মাল যেমন পাহাড়ি গাড়িগুলো হয় তাতে কষ্ট হয়। বাহ, আমার খুব ভালো লাগে। তোমার কি ভালো লাগে বলো? হেঁটে ঘুরতেই কষ্ট হয়। কি? হেঁটে ঘুরতে কষ্ট হয়? বেচারা। আমার খুব ভালো লাগে সব কিছুতেই। আমার সব কিছু ভালো লাগে। আমার রিভিউ আর কি দেবো? কিন্তু হেঁটে ঘুরতে ভালো। এটা ছিল নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও, যেদিন আমরা বেরিয়ে যাচ্ছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। সো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই তোমরা পার্ট 3 ভিডিও দেখতে মিস করো না। টোটাল ভিডিও কিন্তু অনেক ধামাকাদার।